জামাষষ্ঠীতে ডেকে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। শোরগোল স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কাঠগড়ায় স্ত্রী প্রেমিক। পুলিশ সূত্রে খবর, হাওড়া মাকড়দহে বাসিন্দা দীপঙ্কর কুণ্ডু গত 2.5 বছর ধরে হুগলি বৈদ্যবাটির 13 নম্বর ওয়ার্ডে মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী পুত্র নিয়ে ভাড়া থাকতেন, কাজ করতেন সিকিউরিটি গার্ডে। বুধবার রাতে বৈদ্যবাটি 8 নম্বর ওয়ার্ডের সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর কুণ্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই ডেকে আনেন প্রশাসনের লোকজনকে। খবর পেতেই কাউন্সিলর অভিজিৎ গুহ পুলিশকে খবর দেন। আসুন দেখে নিই। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এই নাম্বারটা নিয়ে দুটো ছবি চলে যাব কষ্ট একটা মায়ের সন্তান একদম ছোটবেলা থেকে পড়ে ঘরেতে এত লিচু আমি জানি ছেলে হবে, আমরা জানতামই না আমি জানি দোষীর শাস্তিও আমি এইটাই চাই, দোষীর শাস্তি। ছেলে না, ছেলেটা এখানে ছিল, বিক্রি করে যে রঞ্জিতের কাছে গিয়ে স্বীকার করেছে বাজি নিয়েছিল। হ্যাঁ, ছেলেটাকে এত মারছে আমার সঙ্গে কথা বলতে দিত না। এই ছেলের শাস্তি আপনার তো দাদা হয়। হ্যাঁ, আমার কালকে কি হয়েছিল? কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকড়দাতে থাকতো। এবারে সেখানেই কর্মসূত্রে থাকতো যে, আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো। এবার শনি রবিবার করে আসতো। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল। বিভিন্ন ধরনের, দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল, এবং ডেকে খাওয়ানোর পর, নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে, যতদূর বউয়ের বন্ধু বউয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়ে ফোন করেছে। আপনারা কি করে খবর পেলেন? আমরা দাদার ফোনে ফোন করেছিলাম, তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে, যে আপনারা তাহলে আসুন। তারপরে আবার বউকে ফোন করতে, বউ বললো আরজি করে নিয়ে যাচ্ছি। তাহলে সেখানেই আমরা গেছিলাম। সারা রাত টানাপোড়েন করে তাকে 80টা সেলাই করা হয়েছে। 80টা সেলাই করার পর তারপর তার নাক ফেটে গেছিলো। নাকটাকে কাজকে ওটি করার কথা ছিল 9টা নাগাদ। যখন 8:30 নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে, তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে, মানে সে মারা গেছে। আপনারা কি চাইছেন? এ তো ন্যায় বিচার চাইবো, ন্যায় বিচার আমরা চাইব, আমরা ন্যায় বিচারটা চাইছি। ও হ্যাঁ, সে যে এতটা কষ্ট পেল, যেন মানে তার উপযুক্ত সে শাস্তি। মানে দাদার নাম কি? আমার দাদার নাম দীপঙ্কর কুণ্ডু। আপনারা সন্দেহ কাকে করছেন? আমরা বউকেই সন্দেহ করছি। সে ইন্ধন না জোগালে এটা হতো না। কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে, এই কিছুদিন বলতে এই 4-5 দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো। খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে, বিবাহবার্ষিক ছিল, তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে। এরকম ঘটনা ঘটার কথা ছিল না। আপনার বৌদির নাম? জ্যোতি কুণ্ডু। মানে এরকম অবৈধ সম্পর্ক আছে আপনাকে জানতেন? হ্যাঁ, আগে জানতাম, কিন্তু দাদা খুব বউকে ভালোবাসতো। যে খালি বলতো কি, ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে, ও তো ভালোবাসা পায়নি ছোটোবেলায়, ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে, কিন্তু ও বদলালো না। কোনো সন্তান আছে আপনার? হ্যাঁ, ও দাদার একটি সন্তান আছে, 6 বছরের ছেলে। এখানে ভাড়া থাকতেন? হ্যাঁ, বৌদি একে নিয়ে ছেলে থাকতো, বাচ্চা ছেলেটা। আমার নাম মৌমিতা শ্রীমানি। আপনি? আমি দাদার বোন হই, নিজের বোন। কি নাম? মৌমিতা শ্রীমানি। মানুষ আতঙ্কিত বা এই ধরনের স্বাভাবিক ঘটনা। কালকে যখন ঘটনাটা ঘটেছে তখন রাতের বেলা 7:30-8 নাগাদ মানুষ জানতে পারে, কিন্তু আজকে সকালবেলা থেকে মানুষ তো জানতে পারছে, যখন আতঙ্কিত হওয়ারই ঘটনা। কারণ এই ধরনের ঘটনা তো আমার ওয়ার্ডে এর আগে কোনো হয়নি। এই নিরিবিলি জায়গা দেখে হয়তো সেই সুযোগটা নিয়েছি। কী চাইছেন? আমি চাইছি যে পুলিশ তদন্ত হোক এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কঠোরতম শাস্তি হোক, কারণ একটি নিরীহ প্রাণ চলে যাওয়া। এবং আমি যেটা খোঁজ পেলাম, যে ঘটনাটি ঘটেছে, সেই এলাকার যারা মানুষরা এসেছিলেন তারাও বললো যে ছেলেটি ভাড়া থাকতেন, যিনি প্রয়াত হয়েছেন, খুব ভালো ছেলে, এবং ওই এলাকার সবথেকে ভালো ছেলে, এলাকার মানুষ যা সার্টিফিকেট দিচ্ছেন। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে তো অপরাধীদের শাস্তি হওয়াটা আমরা তো মনে করি করুক, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনার নাম? আমার অভিজিৎ গুহ,
পৌর সদস্য, বৈদ্যবাড়ি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড। জলটা নামাতে হবে তো আসি যাবে